তো এই কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছো। একটা ইনফর্মাল সেশনে তোমাদের সাথে আছি আমি আর ইহসান। তোমাদেরকে আজকে জানাই, তোমাদের যারা এসএসসি পরীক্ষা দিয়েছো, 25 ব্যাচের অলরেডি রেজাল্ট পাবলিশ হয়েছে। তার পাশাপাশি 27 ব্যাচ, 26 ব্যাচ যারা পরবর্তীতে এক্সাম দিবে, কিংবা যারা এর আগে এক্সাম দিয়েছো, 24 ব্যাচ, 22 ব্যাচ, 23 ব্যাচ, 21 ব্যাচ, তোমাদের অনেকের হয়ে থাকে কি এক্সামের একটা রেজাল্ট যেটা কাঙ্ক্ষিত রেজাল্ট হয় না। যার ফলে নিজেদের একটা স্বপ্ন থাকে যে সরকারি কোনো একটা চাকরি করার, কিংবা অনেকের রেজাল্টের কারণে মাইন্ড সেটআপটা চেঞ্জ হয়ে একটা সরকারি চাকরি করার একটা সেটআপে চলে যায়। তো ইন দ্যাট কেস তোমার একটা সন্দেহ থাকে যে আমার তো রেজাল্ট ভালো হয় নাই, আমি কি কোনো গভর্নমেন্ট জব পাবো কিনা, আদারওয়াইজ আমি কি কোনো ডিফেন্স সার্ভিসেস এর জব পাবো কিনা। তো এরকম অনেক কোশ্চেন তোমাদের ভিতরে থেকে থাকে। তো তোমাদের কোশ্চেন গুলো যদি একটা সোজা অ্যান্সার দেই, ভাইয়া, তোমার জিপিএ যদি মিনিমাম মিনিমাম বেসিসে 2.00 হয়ে থাকে, অর্থাৎ তোমার জিপিএ যদি 2.0, অর্থাৎ বি বি গ্রেড যেটাকে বলে, একটা আছে না এ প্লাস গ্রেড, এ গ্রেড, বি গ্রেড, সি গ্রেড, বি গ্রেড, আই গেস বি অথবা সি গ্রেড যেটা, এই গ্রেডেরও যদি তোমার রেজাল্টটা হয়ে থাকে, সেই ক্ষেত্রে তোমার একটা চান্স আছে বাংলাদেশ আর্মির সোলজারের একজন গর্বিত সেনা সদস্য হওয়ার। কিভাবে? মূলত বাংলাদেশ আর্মির সোলজার এমওডিসির যে শাখাটা আছে, সেই শাখার ভর্তি পরীক্ষাটা হয়ে থাকে একদম সৈনিকদের মতোই, এবং যেই জায়গার শিক্ষাগত যোগ্যতার একদম মিনিমাম রিকোয়ারমেন্ট হয়ে থাকে এসএসসি তে 2.00। হ্যাঁ, তুমি ঠিকই শুনেছো, এসএসসি তে 2.00, যা বি অথবা সি এর কাছাকাছি আর কি, যেটাকে বি অথবা সি বলে আপাতত আমার মাথায় আসছে না। সো তোমার যদি এই রেজাল্ট হয়ে থাকে, তুমি বাংলাদেশ আর্মিতে অ্যাপ্লাই করতে পারবা। এবং যদি তোমার রেজাল্টটা আরো বেশি হয়ে 3.50 হয়ে থাকে, সেই ক্ষেত্রে কিন্তু তুমি বাংলাদেশ সোলজার, এয়ারম্যান, এবং তার পাশাপাশি সেইলর, বিজিবি, এরপরে ফায়ার সার্ভিস, আনসার, এইসব কিছুতে কি করতে পারবা, তুমি যোগ দিতে পারবা। সো তোমার এই সব কিছুতে যোগ দেওয়ার যে স্বপ্নটা আছে, সেই স্বপ্নটা কিন্তু এসএসসি রেজাল্ট বললাম এতেই যে সলভ হয়ে গেল তা না। তোমার স্বপ্নটা পূরণ করার জন্য তোমার কিছু বাধা অতিক্রম করতে হবে, যেখানে থাকছে রিটেন, ভাইভা, মেডিকেল। অনেক অনেক রিক্রুটমেন্টে ভাইভাটা থাকে না, বাট রিটেন আর মেডিকেল সবগুলোতেই থাকে। এবং স্পেশাল যে জিনিসটা সেটা হচ্ছে গ্রাউন্ড। আর হ্যাঁ, আমি একটা জবের কথা ভুলে গেছি, সেটা হচ্ছে টিআরসি অথবা ট্রেনিং রিক্রুট কনস্টেবল, অর্থাৎ পুলিশের যে জবটা। বাই দ্য ওয়ে, যেখানে ছিলাম যে তোমার কিন্তু গ্রাউন্ড এবং রিটেন এবং মেডিকেল, এই জিনিসগুলো কিন্তু তোমার কি থাকে, কমন থাকে। সো ইফ ইউ ওয়ান্ট টু গেট চান্স, ইউ উইল হ্যাভ ইউ হ্যাভ ইউ হ্যাভ টু হ্যাভ আ প্রিপারেশন। ওকে? এই যে প্রিপারেশনটা তুমি নিবা, তুমি যেভাবেই নাও, যেখান থেকেই নাও, প্রিপারেশনটা টোটালি গুছাই নিতে হবে। সো এমন একটা গোছানো প্রিপারেশন নেওয়ার জন্য তোমার একটা মেন্টরশিপের অধীনে যদি তুমি থাকো, তাহলে অনেক ফ্যাসিলিটিস আছে। ফ্যাসিলিটিস গুলো যদি বলি, মেন্টরশিপের অধীনে থাকলে তুমি একটা প্রেসার ফিল করবা, যে প্রেসারে ক্লাসেস গুলো মিস হবে না। তুমি মেন্টরশিপের অধীনে থাকলে তুমি কি পাবে, একটা পর্যাপ্ত গাইডলাইন পাবা যে কোন ভাবে আগাইলে তোমার এক্সাম গুলো ভালো হবে। তো এই সব কিছুর একটা গাইডলাইন পাবা। এবং মেন্টরশিপের অধীনে অনেক সময় হয় কি, মেডিকেলের সেশন থাকে, ভাইভার সেশন থাকে, এবং রিটেনের জন্য মডেল টেস্ট থাকে, যেগুলোর মাধ্যমে নিজেকে বারবার কি করা যায়, জাজ করা যায়। সো ইফ ইউ ওয়ান্ট টু গেট চান্স, তোমাদের জন্য আমরা নেক্সট লিমিটেড ডিফেন্স ওরিয়েন্টেড কোর্স নিয়ে আসছি, যেখানে প্রত্যেকটা সার্ভিস যেগুলোর নাম বলেছি, আর্মি সোলজার, এয়ারফোর্স এয়ারম্যান, নেভি সেইলর, বিজিবি সিপাহী, এরপরে থাকছে তোমার ফায়ার সার্ভিস, এরপরে পুলিশ কনস্টেবল, আর্মি জেসিও আছে আমাদের কোর্সে, এবং লাস্টলি তোমাদের জন্য কি থাকছে, আনসার ব্যাটালিয়ন, এবং অন্যান্য কারারক্ষী বলো, যত ধরনের ডিফেন্স সার্ভিসেস এর কোর্স গুলো আছে, সবগুলোর কোর্সে আমরা কি থাকি, এখানে করিয়ে থাকি। তো তোমরা যারা একটি গোছানো প্রিপারেশন নিতে চাচ্ছ, চাইলে আমাদের মেন্টরশিপের অধীনে আসতে পারো। আমাদের মেন্টরশিপে আমরা রিটেনের জন্য ক্লাসেস তো দিচ্ছি, ক্লাসেসের পাশাপাশি ওই যে ক্লাসগুলো হবে, সেই ক্লাসগুলো ক্লাস নোটস, তুমি অফলাইন অনলাইন যেটাতেই ভর্তি হও না কেন, তুমি সেইখানে কি পাবা, ক্লাস নোটস পাবা। এবং ক্লাস নোট পাওয়ার পরে শুধু তাই না, ক্লাসের যে সকল পড়াগুলো বুঝিয়ে দিয়েছি এবং যে সকল পড়াগুলো তোমার নিজের বুঝতে হবে, অর্থাৎ কি মুখস্থ বিদ্যা যেগুলো, সেগুলোর জন্য তোমাকে আলাদা আমরা কি করবো, শিট প্রোভাইড করব। এবং এই শিটস গুলো প্রোভাইড করার মাধ্যমে তোমার রিটেনের যে এক্সামের, মানে যে
প্যারাটা খাও তোমরা, সেই প্যারাটা আর কখনো খাবা না। ব্যাস, এখনো শেষ হয় নাই। তোমাদের রিটেনের পরীক্ষা ভালো করার জন্য তোমাদের জন্য আমরা আনছি 10 সেট মডেল টেস্ট। অর্থাৎ যে ডিফেন্সের যে মেইন এক্সামটা হবে, সেই মেইন এক্সামটা বেস্ট একটা টোটাল সার্ভিস ওরিয়েন্টেড মডেল টেস্ট আমরা আয়োজন করতেছি। সেটা হচ্ছে 10 সেট। ওকে, এক সেট না, দুই সেট না, সেটা 10 সেট মডেল টেস্ট। তো এই মডেল টেস্ট গুলো অংশগ্রহণ করলে হবে কি, এক্সাম হল ফেয়ারনেস যেটাকে বলে, এক্সাম হলের ভয়, সেই ভয়টা কি হয় তোমার দূর হয়। এবং এই ভয় দূর হওয়ার ফলে অনেকের কি হয় যে এক্সামটাতে ভালো করার একটা টেন্ডেন্সি কাজ করে। অনেকে আছে যে সব পারি কিন্তু এক্সাম হলের যে ভয়টার কারণে নিজের প্রিপারেশনটা খুইয়ে ফেলে। তো ইফ ইউ গিভ এক্সাম, ইউ উইল লুজ দ্য কি ফেয়ার, ভয়টাকে হারিয়ে ফেলবে। সো এক্সাম দেওয়ার সুবর্ণ সুযোগ আছে। অর্থাৎ রিটেন প্রিপারেশনটাকে টোটালি গুছিয়ে দিচ্ছে, একদম টোটালি। রিটেন তো গেল, মেডিকেল আছে, ভাইভা আছে। তো এই মেডিকেল আর ভাইভা যদি তোমার পাস করতে চাও, তাহলে সেই ক্ষেত্রে তোমার কি করতে হবে, তোমার একটা পর্যাপ্ত গাইডলাইন লাগবে। এবং এই গাইডলাইনটা কোথায় পাবে, নেক্সরে পাবে। আমরা নেক্সর কিভাবে গাইডলাইন দিচ্ছি, আমরা নেক্সর তোমাদেরকে গাইডলাইন দিচ্ছি মেডিকেলের উপর আলাদা সেশন করে। অর্থাৎ তোমাদের মেডিকেলের উপর আমরা আলাদা সেশন করব, কোন কোন সমস্যাগুলো হতে পারে, কোন কোন সমস্যাগুলো তোমার থাকতে পারে, কোন কোন সমস্যাগুলো তোমার আছে কিন্তু তুমি বুঝতে পারছো না, সেসব কিছু সম্পর্কে তোমাকে আমরা কি করব, ধারণা প্রোভাইড করব। এবং এর পাশে আমরা তোমাদেরকে দিচ্ছি একটি ফ্রি মক ভাইভার সুবর্ণ সুযোগ। অর্থাৎ তুমি যদি ভাইভার কোনো এমন কোনো ডিফেন্স সার্ভিস যুক্ত হচ্ছ যেখানে ভাইভা আছে, তো আমরা তোমাদেরকে দিচ্ছি একটি ফ্রি ভাইভার সেশন, ফ্রি ভাইভা মক টেস্ট। এবং যে মক টেস্টে তোমাদের জন্য থাকছে একদম ফুল ফুল ডিফেন্স ওরিয়েন্টেড কোয়েশ্চেন্স, এবং তুমি আমাদের সামনে অ্যান্সার দিবে। ইফ ইউ আর ফ্রম আওয়ার অনলাইন ব্যাচ, দেন ইউ উইল conduct and then we will conduct this viva on online to you. If you are from offline batch, then আমরা তোমাদেরকে অফলাইনে ভাইভাটা কন্ডাক্ট করব। ঠিক আছে, এই তো গেল ভাইভা, মেডিকেল এবং কি রিটেনের পার্ট। এখন আসি সব থেকে মানে ইন্টারেস্টিং যে ইস্যুসটা, সেটা হচ্ছে আমাদের গ্রাউন্ড ইস্যুস। যে আমাদের ফিজিক্যাল টেস্ট অনেকগুলো থাকে, দৌড় বলো, লং জাম্প বলো, হাই জাম্প বলো, এক্সেট্রা অনেক এক্সাম গুলো থাকে, চিন আপ, পুশ আপ, সিট আপ, এগুলো থাকে। তো তোমাদের কথা চিন্তা করে আমরা নেক্সট, তোমরা যারা আমাদের অফলাইন ব্যাচে অ্যাডমিট হবে, তাদের জন্য উইকে একটি করে গ্রাউন্ড সেশন, এবং তোমরা যারা অনলাইন ব্যাচে অ্যাক্টিভ হবে, তাদের জন্য উইকে একটি করে গ্রাউন্ড সেশন, এবং যারা তোমরা আমাদের অফলাইন ব্যাচে ভর্তি হবে, তাদের জন্য উইকে 3টি করে গ্রাউন্ড সেশন আমরা রেখেছি। বাংলাদেশের অন্যতম একটি জায়গা, ঢাকা শহরের প্রাণকেন্দ্র বলা চলে, আমরা রমনা পার্কে সেটি অ্যারেঞ্জ করেছি। অর্থাৎ তোমাদের প্রিপারেশনটাতে যেন কোনো প্রকারের কমতি না আসে, সেটার কথাই কি করছি আমরা, চিন্তা করছি। তো তোমরা যারা এখনো বসে আছো, এখনো চিন্তা করছো যে আমার রেজাল্ট হয়নি, কিংবা আমার রেজাল্ট হয়েছে, আমি প্রিপারেশন কিভাবে নিব, এই চিন্তাগুলো দূর করো। নেক্সট তোমাদের জন্য একদম তোমাদের হয়ে কাজ করছে। তো এখনই যুক্ত হয়ে নাও নেক্সটের সাথে। তোমাদের সাথে আমরা দেখা করছি তোমাদের বিজয়ের মঞ্চে। ধন্যবাদ।